আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না। আমরা বলছিলাম আমরা কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন করব। আমরা সবসময় আমাদের অতিথিদেরকে করি, আপনাকে আমি আগেও করেছি। আজকে নতুন 10টা পণ্য যারা ইয়াং জেনারেশন তারাই পাঠিয়েছে, একদম এক কথায় উত্তরগুলো জানবো, তারপর আমরা তাদের কিছু বড় প্রশ্ন আছে সেগুলোর উত্তরও জানবো। প্রথমেই প্রশ্ন করছি র্যাপিড ফায়ারের, আপনার পছন্দের পাট পণ্য কোনটি? গার্ডেনিং। কোনটা? গার্ডেনিং প্রোডাক্ট। গার্ডেনিং প্রোডাক্ট, ওকে। দ্বিতীয়, পাট চাষের জন্য বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় জেলা কোনটি আপনার কাছে মনে হয়? বরিশাল, ফরিদপুর। ফরিদপুর। 3 নম্বর, পাট রপ্তানি বাড়াতে প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত, ব্র্যান্ডিং না বাজার সম্প্রসারণ? বইটা বোথ। আচ্ছা। 4 নম্বর, কৃষক বেশি লাভ পাবে কখন, দামে নিশ্চয়তা পেলে নাকি তাদের ইনপুটে যদি ভর্তুকি দেওয়া হয় তখন? সরি, আবার প্রশ্নটা করেন। কৃষক কখন বেশি লাভ পাবে, তারা যদি ন্যায্য দামে নিশ্চয়তা পায় তখন, নাকি তাদেরকে কোনো ধরনের সাপোর্ট দিয়ে যদি ভর্তুকি দেওয়া হয় তখন? আমি মনে করি ন্যায্য মূল্যে। ন্যায্য মূল্য নিশ্চয়তা পেলে। পাট শিল্পের সবচেয়ে জরুরি আধুনিকায়ন কোনটি, জিনিং, স্পিনিং নাকি লজিস্টিক সাপোর্ট? কম্বিনেশন। কম্বিনেশন। 6 নম্বর, পাট শিল্পে কর্মীদের দক্ষতা বাড়াতে সবচেয়ে জরুরি পরিবর্তন কোনটি দরকার এই মুহূর্তে? আধুনিক প্রযুক্তি, সরি আমি ছোট করে আবার আধুনিক প্রযুক্তির পাটকল স্থাপন এবং সেই আধুনিক প্রযুক্তি চালানোর জন্য যে দক্ষ শ্রমিক দরকার এবং সেটা মেইনটেনেন্সের জন্য যে লোক জনবল দরকার সেটাকে গুরুত্ব দেওয়া, মানে প্রযুক্তির নলেজটা তাদের এই মুহূর্তে বেশি দরকার। 7 নম্বর, কর্মীদের জন্য সবচেয়ে কার্যকর ইনসেনটিভ কোনটি, দক্ষতা বোনাস নাকি প্রোডাকশন শেয়ার? দক্ষতা প্রথমত, তারপর হচ্ছে এডিশনাল হচ্ছে বোনাস তো দেওয়াই যেতে পারে। ওকে, মানে তাদের স্কিলটা বেশ যদি কার্যক্রম করা যায় সেটা ভালো। 8 নম্বর, এটা আপনার জন্য ব্যক্তিগত প্রশ্ন, আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে সবার আগে কি ভাবেন? আমি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে যেটা প্রফেশনালি যেটা সাস্টেন করবে সেই জায়গাটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিই। নেতৃত্বে কোন মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, দক্ষতা, নৈতিকতা নাকি উদ্ভাবন? নৈতিকতা। ওকে। 10 নম্বর প্রশ্ন, এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। একটি বড় আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশি জুট পণ্যে কিনতে আগ্রহী, কিন্তু তারা চায় পুরো চেইনে পরিবেশ বান্ধব, ট্রেসেবল এবং সার্টিফাইড পণ্য থাকতে হবে। আপনার কর্পোরেট দর্শন অনুযায়ী তখন আপনি কোন পদক্ষেপ সবার আগে নেবেন এবং দ্রুত বাজারে ঢুকতে গেলে নতুন কোনো প্রযুক্তিকে নিয়ে আসবেন কিনা? একমাত্র সমাধানই হচ্ছে আমি যদি কমপ্লায়েন্স সার্টিফিকেশন বেস ফ্যাক্টরি না করি তাহলে সেই বড় কাস্টমার আমার কাছে আসবেই না। সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ এবং অপরচুনিটি। অনেক কাস্টমার বাংলাদেশে আসতে চাচ্ছে, যেটা ভালো নিউজ, কিন্তু এখানে 99% জুট মিল বা আমাদের মতো যে উদ্যোক্তারা আছে তাদের কমপ্লায়েন্স সার্টিফিকেশন বেস ফ্যাক্টরি নেই, যেটা হচ্ছে একটা বড় ব্যারিয়ার। এই ব্যারিয়ারটা উত্তরণের জন্য খুব দ্রুততার সাথে ব্যক্তিগত এবং সরকারি নীতি সহায়তা ঘোষণা হওয়া দরকার, যাতে আমরা আপডেটেড হতে পারি, যেটা কিন্তু গার্মেন্টস সেক্টর আজকে করার কারণে গার্মেন্টস আজকে এগিয়ে যাচ্ছে। পাটে একই ধরনের উদ্যোগ দরকার। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়েছে।